আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। আসলে রাত এখন রাত এখন অনেক বাজে। তা প্রায় কটা বলবো ১টার বেশি বাজে। এখন দেখেন কিছু মানুষের জীবন আছে, আসলে কি বলবো, একটু খারাপ ভাষায় বলা যায়, সেটা হচ্ছে কুত্তার জীবনের মতো। এই দেখেন সামনে একদম নীরব নীরব বিচ্ছিন্ন রাস্তা। এক একজন লোকজন নেই, খালি কুত্তা কটা দেখেন খেলা করে। আসলে আমার ফোনের ক্যামেরা ততটা ভালো না, এই জন্যই ভালোভাবে দেখানো। কিরে বেটা, কি করস? ময়লার বস্তা পাইছে এটা। কি খোঁজো? তা আসলে কি বলবো, এই সারা পৃথিবী ঘুমাচ্ছে আর আমরা বান্দরের মতো চাইয়েছি। আসলে এটা একটা ভালো লাগার বিষয়ও আমি মনে করি, যে একেবারে সবটা খারাপ তা না। খুব কম লোকের, আসলে কম মানুষের ভাগ্যেই জোটে যে এরকম সুন্দর সুন্দর রাত দেখা। এটা মনের বুঝ দেয় না, কিন্তু এটা হচ্ছে আসলে সত্যি কথা। তো আমার সত্যিকার অর্থে একটা পরিকল্পনা আছে, এই যে কষ্ট করতেছি, অবশ্যই মানুষের একটা পরিকল্পনা নিয়েই, মানুষের জীবন পরিকল্পনা নিয়েই চলে। তো আমার একটা সেরকম পরিকল্পনা আছে। আমি একটা ইন্সপায়ার হয়েছি একটা জিনিস দেখে, আমার খুবই ভালো লাগছে। আমাদের বাংলাদেশের মানুষের উচিত যে এরকম কিছু উদ্যোগ নেওয়া, যেমন আমাদের ইউটিউব কিংবা ফেসবুক যারা সফল হয়েছে, তারা কিভাবে সফল হয়েছে এগুলো যদি পাড়া প্রতিবেশী কিংবা আশপাশের মানুষজনদেরকে বলে যে তুমি এইভাবে কাজ করো, হ্যাঁ, তাহলে কিন্তু আসলে সেও সচ্ছল আছে, আবার তার কিন্তু ক্ষতি হচ্ছে না। কিন্তু মনের ভিতরে হিংসা, কারণ নিয়ে কিছু করা যাবে। আমার একটা জিনিস, ওই যে সনি ম্যাক্সের, সম্ভবত সনি ম্যাক্স না, সনি এন্টারটেনমেন্ট সম্ভবত, ওই যে চ্যানেলে হচ্ছে ওই যে সুপার সিঙ্গার জুনিয়র, যে একটা এপিসোড হলো, এই যে উদ্যোগগুলা, এইগুলা বাংলাদেশেরও নেওয়া উচিত। আমাদের বাংলাদেশের আনাচে কানাচে এমন শিল্পী আছে, যেগুলা যদি আমরা জোগাড় করে আনতে পারি, একটা প্ল্যাটফর্মে তাদেরকে দাঁড় করাতে পারি, তারাও কিন্তু তাদের একটা ভবিষ্যৎ তৈরি হয়ে যেতে পারে। অনেক আছে, দেখা যায় অসহায়, পঙ্গু, অচল শিশু, তাদের ভিতরেও অনেক প্রতিভা আছে, কিন্তু আমরা আসলে সেইভাবে চেষ্টা করি না, কিংবা আমরা মন থেকে যে আরেকজনের ভালো হোক, মন থেকে কখনো চাই না যে আরেকজনের ভালো হোক, কিন্তু আমরা ভালো আছি, সেটা আসলে সেটুকু আমাদের কাছে যথেষ্ট। তো সত্যিকার অর্থে আমার ভাল লাগে যে, এবং আমার মনের একটা ইচ্ছা যে আমি আমার যদি কখনো কোনো, আমার এই যে কষ্ট করতেছি, আমার একটা পরিকল্পনা যে আমি চেষ্টা করি যে আমার পারকতা অনুযায়ী কীভাবে হেল্প করা যায়, আমি সবসময় চেষ্টা করি যে আমার পারকতা অনুযায়ী, তাই যেখানে থাকছি, আমি যেখানে কাজ করছি, যখন যেখানে কাজ করছি, আমার পারকতা অনুযায়ী সবার করার চেষ্টা করছি, তাদের
কাজ দেওয়ার চেষ্টা করছি, কিংবা যেভাবে হোক যার যেভাবে উপকার হওয়া উচিত সেভাবে চেষ্টা করছি। তো আমাদের প্রত্যেক মানুষের মানসিকতায় যদি এরকম হতো যে আমি ভালো আছি, তো আমি চেষ্টা করি যে আমার ভালো থাকা। আমি আমি দেখা যায় বাংলাদেশের সর্বোচ্চ ধনীদের কোটায় চলে গেছি। এখন আমি আমি কিন্তু আর মাটিতে পা ফেলব না এখন। এরকম এরকম চিন্তা চেতনা আমরা আমরা সবাই বহন করছি। আসলে এই জিনিসটা খুবই দুঃখজনক। আমরা যদি নিজে ভালো থাকি, সর্বোচ্চ ভালো থাকি, তাহলে আমার চেষ্টা করবে সর্বোচ্চ ভালো থাকাটা আমার জীবনে রেখে আমি বাকিটুকু আরেকজনের ভালোর জন্য চেষ্টা করি, আরেকজনের ভালোর জন্য কাজ করি। সেরকম মানসিকতা কিন্তু আমাদের ভিতরে কারোর ভিতরে নেই। তো আসলে কী বলবো এটা, তবে আমার পরিকল্পনা আমি চেষ্টা করব, যদি আমি চেষ্টাও করছি যে আমি যদি কখনো আমার এই কষ্ট সফল হয়, তাহলে আমি যেভাবেই হোক মানুষের যেভাবে উপকার করা দরকার, যেভাবে করতে পারি আর কি, যতটুকু করতে পারি সেটুকু করার পরিকল্পনা করব। তো ভালো থাকবেন সবাই, আর চেষ্টা করবেন যে আসলে এটা চেষ্টা করবেন যে সবাই মন থেকে আরেকজন মানুষের সাহায্য করতে। হ্যাঁ, সে কাজে হোক, কথায় হোক, যেভাবে হোক, সাহায্য হইলে যদি আপনার দিয়ে তার কোনো উপকার হয়, সেই চাওয়াটা, সেই আশাবাদ আপনার কাছ থেকে ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, শুভরাত্রি। আর যারা প্রবাসী আছেন, আসলে কি বলবো, আমিও এক ধরনের প্রবাসী মানুষ। কী বলবো, এটা যে এই যে কুত্তা দৌড়াদৌড়ি করে, এটা একটা কুত্তার জীবন মনে হয় যেন। হ্যাঁ, আমিও সেই দেখা যায় সৌদি আছেন, একজন দেশের বাইরে আছেন, আমিও দেশের বাইরে না থাকলেও এমন একটা পরিবেশ পরিস্থিতিতে আছি, হয়তো 12 ঘন্টায় আপনি সৌদি থেকে বাড়ি চলে আসবেন আর আমি 12 ঘন্টায় বাড়িতে আসবেন। তো এটাও ওয়ান কাইন্ড অফ প্রবাস। তো প্রবাসের কষ্ট, প্রবাসের কী ব্যথা আসলে বুঝি। তো তারপরেও এই মানুষের অন্যকে ভালো রাখার জন্য, অন্যর ভালো থাকার জন্য আমাদের এটা করাই লাগবে, কিছু করার নেই। তো যারা প্রবাসী আছেন, প্রবাস থেকে যুক্ত হয়েছেন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। তাদের জন্য ভালো থাকবেন সব সময়। আসসালামু আলাইকুম।